জামায়াতের আমিরকে দেখা যাচ্ছে আমরা এবং দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু এখন এই মুহূর্তে বাসায় প্রবেশ করছেন। এই গাড়ি বহরে কিন্তু জামায়াত ইসলামের আমির তিনি রয়েছেন এবং একে নেতাকর্মীরা তাকে স্বাগত জানাচ্ছেন। ডাক্তার শফিকুর রহমান এখানে ঠিক আছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে স্বাগত জানাতে কিন্তু নেতাকর্মীদের যে গাড়িবহর সেই গাড়িবহরটি আমরা দেখতে পাচ্ছি যে জামায়াতের যারা নেতৃস্থানীয় লোকজন রয়েছেন তারা আমাদেরকে যেমনটি জানালেন যে ডাক্তার শফিকুর রহমান তিনি আগের চেয়ে সুস্থ আছেন এবং কিছুদিনের মধ্যেই কিন্তু তিনি সুস্থ হয়ে যাবেন এবং স্বাভাবিক আগের মতো যে যেসব রাজনৈতিক কার্যক্রম স্বাভাবিকভাবে সেসব রাজনৈতিক কার্যক্রম করতে পারবেন। আমরা দেখানোর চেষ্টা করছি যে আরও যে গাড়িগুলো আছে হাসপাতাল থেকে জামায়াত আমিরের সেই গাড়িগুলো কিন্তু আসছে। আমরা এখনও দেখতে পাচ্ছি না আসলে তিনি কোন গাড়ি থেকে রয়েছেন, তবে অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা জামায়াত আমিরকে দেখতে পাবো। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান আপনারা জানেন যে তিনি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গত 19 জুলাই যে মহাসমাবেশ হয়েছে সে মহাসমাবেশে কিন্তু তিনি মাথা ঘুরে পড়ে গেছেন। মাথা ঘুরে পড়ে গিয়েও কিন্তু তিনি তার বক্তৃতা তিনি অব্যাহত রেখেছেন এবং আমরা দেখছি এখানে জামায়াতের নেতাকর্মী তাকে ফুলের শুভেচ্ছা জানাতে তারা ফুল নিয়ে অপেক্ষা করছেন। নেতাকর্মীরা তাকে ঘিরে উচ্ছ্বসিত, যেহেতু তিনি চিকিৎসা শেষে চিকিৎসা থেকে তিনি কিন্তু ফিরে এসেছেন, সেজন্য কিন্তু জামায়াতের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষায় আছেন। আমরা দেখছি যে নেতাকর্মী তাকে স্লোগান দিচ্ছেন, তাকে ঘিরে কিন্তু স্লোগান দিচ্ছেন, সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি যে জামায়াতের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আছেন এবং আমরা একটু কথা বলতে চাই এখানে যারা আছেন। আমরা দর্শক আমরা যেমন দেখতে জামায়াতের আমির কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার যে বাসা রয়েছে বসুন্ধরা আবাসিকের সেই বাসায় কিন্তু তিনি প্রবেশ করছেন। আমরা দেখছি যে এখানে যে মধ্যখানের যে যে গাড়িগুলো রয়েছে, বিশেষ করে এই গাড়িকে ঘিরে যেখানে জামায়াত আমির রয়েছেন সেখানে কিন্তু তাকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখছি। নেতাকর্মী তিনি আসছেন এবং আমরা দেখছি যে নেতাকর্মী জড়ো হয়েছেন, সেজন্য কিন্তু জামায়াত আমিরের যে চিকিৎসা শেষে জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমরা দেখতে পাচ্ছি জামায়াতের ঢাকা দক্ষিণের আমির নজরুল ইসলাম বুলবুল তিনি কিন্তু আছেন এবং জামায়াতের যারা নেতা তারা কিন্তু আছেন এখানে। আমরা দেখতে পাচ্ছি যে দর্শক আমরা যেমন দেখতে পাচ্ছি যে এখানে জামায়াতের আমিরকে দেখা যাচ্ছে আমরা এবং দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু এখন এই মুহূর্তে বাসায় প্রবেশ করছেন এবং হাত নাড়িয়ে তার নেতাকর্মীদের তিনি দেখাচ্ছেন যাতে তার নেতাকর্মীরা প্রবেশ করতে পারেন। দর্শক যেমনটি বলছিলাম যে 12 দিন পর চিকিৎসা শেষে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আজকে তার বসুন্ধরার যে আবাসিকের বাসাটি রয়েছে সেখানে ফিরেছেন এবং সেখানে আমরা যেমনটি দেখেছি যে জামায়াতের নেতা তারা উচ্ছ্বসিত হয়ে তাকে বরণ করে নিয়েছেন এবং বরণ করে নেওয়ার পরে কিন্তু তাদের মধ্যে আমরা দেখছি যে জামায়াতের আমিরকে ঘিরে একজন উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। তারা বলছেন যে তিনি কিছুদিনের মধ্যে কিন্তু তার স্বাভাবিক যে কাজ রাজনৈতিক কর্মকাণ্ড তিনি আগে যেভাবে স্বাভাবিকভাবে বক্তৃতা দিতেন, বিভিন্ন প্রোগ্রামে অংশ নিতেন, সেসব প্রোগ্রামে তিনি অংশ নিতে পারবেন। তবে যেমনটা আসলে বলা হচ্ছে যে এই জন্য তাকে স্বাভাবিকভাবে যে বিশ্রামে থাকতে বলা হয়েছে, ডাক্তারের পক্ষ থেকে তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে জামায়াতের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা কিন্তু আছেন, অনেকেই এখানে অপেক্ষা করছেন। আর কথা বলতে চাই এই যে জামায়াতের আমির এখন এখানে ফিরেছেন, তিনি এখন কি অবস্থায় আছেন আপনার জানতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে বাংলাদেশ এবং সারা বিশ্বের কোটি কোটি মানুষের দোয়ায় উনি আলহামদুলিল্লাহ আজকে সুস্থ হয়ে বাসায় ফিরছেন। আমরা মহান রব্বুল আলমিনের কাছে আরও দোয়া করি উনি যাতে করে আমাদের মাঝে অতি শীঘ্রই সবার জনতার কাতারে জনতার নেতা জাতীয় জনতার মাঝে ফিরে আসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সঠিক নেতৃত্ব দিয়ে ইনশাল্লাহ পার্লামেন্টে সরকার গঠন পর্যন্ত ওনার গুরুত্বপূর্ণ ভূমিকা যাতে করে উনি রাখতে পারেন সেই দোয়া আমরা বিশ্ববাসীর কাছে এবং সারা বাংলাদেশের আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া চাচ্ছি। ধন্যবাদ। দর্শক আমরা যেমনটা আসলে এখানে যারা নেতাকর্মীরা আছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি, তারা বলছেন যে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের জন্য তারা কিন্তু দোয়া চাচ্ছেন এবং তিনি যে আসলে সফলভাবে বাইপাস সার্জারি শেষ করে বাসায় ফিরেছেন এই জন্য কিন্তু তারা
মহান রব্বুল আলমের কাছে শুকরিয়া প্রকাশ করছেন, তেমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক, আজকে এই ছিল জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় ফেরার সর্বশেষ খবর।